মেকআপ ছবিটা 4 বছর আগে নিষিদ্ধ করেছিল, মানে এই ছবির গল্পে এমন কি ছিল যে ছবিটা সেন্সর পাচ্ছিল না, কি বলবেন? আমি তো সেন্সর বোর্ডে ছিলাম না, আমি বলতে পারবো না। সেম হিয়ার। আমি যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে, এটা মনে হয়েছিল যে মিডিয়ার উপরে, সিনেমা ইন্ডাস্ট্রির উপরে কেউ কেউ কোনো একটা ক্যারেক্টারের সঙ্গে একটু খুঁজে পেয়েছিলেন, মিলে যাচ্ছিল, সেখান থেকে মনে হচ্ছে এটা ইম্প্যাক্ট। কিন্তু সেটা তো একটা সেন্সর আটকাতে পারে না সেরকম। কথা হচ্ছে যে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের বড় এখন যে সময় এসছে, আমি মনে করি যে লেট দ্য অডিয়েন্স জাজ ইট, লেট দেম রিজেক্ট, লেট দেম অ্যাকসেপ্ট। ট্রু। সেটা হলো এই। আর 100% পিওর বলে তো কিছু নাই। আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের মুহুর্মুহু আমাদের ইতিহাস পরিবর্তন হয়ে যায় অনেক কিছুতেই। তো সেদিকে আর না গেলাম, অনেক রাজনৈতিক আলাপ এটা। এই এই যে একটা ইসের মধ্যেই আটকে দেওয়া, আরও একটা ছবি এরকম আটকে ছিল, মনে হচ্ছে যে ওয়াই দিস ইজ ওভার সেন্সিটিভিটি অ্যাবাউট মিডিয়া অনলি। আমরা কি কনসার্ন না যে আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি তো বলতে গেলে অনেক নিচে পড়ে গেছে। টেলিভিশনের নাটক দেখে কি মানুষ? এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। আমাদের সিনেমা কি একেবারে খুব স্ট্রংলি দাঁড়িয়ে আছে? ইভেন 70s বা 80s পর্যন্ত মানা যায়, ইন্ডাস্ট্রির কথা বলছি আমি। সে সময় কাকে সার্ভ করছে, আমাদের দর্শক কি, সেটা আমি সেই প্রশ্নে না গেলাম না, সেই বিতর্কে গেলাম না। কিন্তু ক্রমান্বয়ে কিন্তু আস্তে 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 এক ধরনের একটা ডিক্লাইন দেখলাম আমরা। এই ইন্ডাস্ট্রিতে এরকম হওয়ার কথা ছিল না। তাহলে আমরা তো ওভার সেন্সিটিভ কেন? আর আমরা যখন করেছি, যখন ছবিটা, তখন কিন্তু আমাদের একবারও মনে হয়নি যে একটা খারাপ কিছু করতে চলেছি। ডেফিনেটলি সিরিয়াসলি না। ক্যারিয়ারের জায়গা থেকে তো কোনো আর্টিস্টই চাইবে না যে খারাপ কিছুর সাথে যুক্ত হতে, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে আমি কি বলবো, আমি অনেক রিয়েলিটি জানি ইন্ডাস্ট্রির, সেগুলো তো বললে মানুষের খুব খারাপ লাগবে। এর থেকে তো হার্ড রিয়েলিটি ইন্ডাস্ট্রি। এই জায়গায় সেন্সর নিয়ে কিছু বলেন। সেন্সর তো অবশ্যই আছে, যেটা এখন সার্টিফিকেশন হয়েছে তারা নিশ্চয়ই এটা একটু সুবিবেচনা করবেন। আরেকটা কথা, একজনের কথা খুব বলতে হবে আমার, বিশেষ করে সেটা হচ্ছে অনন্য মামুন, যে ছবিটা বানিয়েছে। ও এগুলো খুব যে মানে বিগ বাজেট ছবি তা নয়, কিন্তু মোটামুটি যত্ন নিয়ে কাজ করে আমরা রামোজি ফিল্ম সিটিতে আমরা কাজ করেছি অনেক, মোটামুটিভাবে যত অ্যারেঞ্জমেন্ট করা যায় মানে ইন্ডাস্ট্রি নিয়ে, তার মধ্যে কিন্তু মামুন চেষ্টা করেছে সেরকম কিছু করতে, চেষ্টা করে। এবং আমি কৃতজ্ঞ যে আমি ওর একটা ছবিতে কাজ করে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, আবার বসন্ত। তো ভিন্ন কিন্তু ট্রাই আছে, এক ধরনের চেষ্টা আছে একটু অন্যরকমভাবে কিছু করার। তো আমি সেটাকে সাপোর্ট করি। এবং সেটা খুব, এই যে সেন্সারে আটকে যাওয়া, এটা কিন্তু একটা মানে মেকারের জন্য খুব কষ্টদায়ক ব্যাপার।